বিএনপির দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপিদেরকে এভাবে সেভ দেওয়ার ট্রাই করে, তাহলে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াবে। বন্ধুগণ, বাংলাদেশের আগামীর রাজনীতিতে নতুন করে ছাত্রলীগ বনে যাওয়ার সুযোগ নেই। আমরা জাতীয় ছাত্রশক্তি, ছাত্র সমাজকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমাদের আগামীর কার্যক্রম আমরা পরিচালনা করে যাব। আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের নেতৃত্বদেরকে নানাভাবে কিভাবে হ্যাঁ করা যায়, কিভাবে তাদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এগুলার প্রমাণ করা যায়, এই উদ্যমে একটা কালেকটিভ গোষ্ঠী নেমে পড়েছিল। কালকে যখন নির্বাচন কমিশন কয়েকজনের মনোনয়ন বাতিলের প্রক্রিয়া গেল, তখন আজকে ছাত্র দলের বিভিন্ন দাবি দেওয়া চলে আসলো। দাবিগুলো একটু শুনবেন কি? একটা দাবির মূল কথা হচ্ছে এই নির্বাচন কমিশন তারা যাতে স্বাধীনভাবে পরিচালিত হয়। আরে ভাই, নির্বাচন কমিশন স্বাধীনভাবে পরিচালিত হবে, নির্বাচন কমিশনের তো বিএনপির কথাবার্তা ছাড়া উঠে বসে না। আপনারা এনে যে ওর কি স্বাধীনতা নিশ্চিত করবেন? এটা একটা দাবি। আরেকটা দাবি হচ্ছে আপনার এই শাবিপ্রবির নির্বাচন নিয়ে, মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে তাদের আরেকটি দাবি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে দাবি। আপনি পোস্টাল ব্যালট আর শাবিপ্রবির যে নির্বাচনের দাবি, এটাকে আপনি রিলেট করতে পারবেন। কমিশনের স্বাধীনতার দাবিটা একদমই যেভাবে লিখছে, আমি ভাষাটা একটু পড়ে শোনাই। বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে স্বাধীন ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া। তো এটার মানেটা কি? উপরে একটা দাবি দিচ্ছে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে, নিচে একটা দাবি দিছে যে শাবিপ্রবি নির্বাচন দিয়ে, মাঝখানে মূল এজেন্ডাটা পুশ করে দিছে। হঠকারী সিদ্ধান্ত মানে কি? যে ঋণ খেলাপি তার যদি মনোনয়ন বাতিল হয়, মনোনয়ন বাতিল হবে। রাষ্ট্রের আইন কানুন নিয়ম আছে না? তো ছাত্রদল যদি ছাত্রলীগ স্টাইলের এই অপকর্ম ছাত্রলীগের মতো করে কর্মসূচি করা শুরু করে,